মায়ের আবদারে আজ প্রায় ২ বছর পরে ছেলে ব্যস্ততা কাটিয়ে মায়ের জন্য বানালো চিলি চিকেন। মা তো খেয়ে দারুণ বলল। তোমাদেরকে আজকে শেয়ার করি সেই ভিডিওটা, যেই ভিডিওটা কালকে লাইভে আসার সময় দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আমার বড়মশাই অনেকদিন পরে বাড়িতে চিলি চিকেন বানাচ্ছে। আমি কিন্তু আজকে খাবোই ২ পিস। তো এই যে সস সবকিছু নিয়ে চলে এসছে। একটা আছে রেডিমেড সস, একটা আছে এমনি সস। তো আমার বড়মশাই রেডিমেড সসগুলোই আনতে বলেছিল বাজার থেকে। আর আমার ভাই বাজার থেকে বাজারগুলো করেছে ভাই বোনের দেবর। দেবরকে আমি দেবর বলি না, ভাই বলি। তো যাই হোক এখানে বাজার থেকে সবকিছু নিয়ে চলে এসছে আর এখানে আমি আটাটাও মাখিয়ে নিচ্ছি। ও তখন তেল গরম করতে দিয়েছিল। ১ম এ ডিম তারপরে ভিনিগার সমস্ত কিছু দিয়ে নুন, হলুদ সব দিয়ে ১ম এ ম্যারিনেট করে নিয়েছিল চিকেনটা। না ১ম এ চিকেনটাকেও ছোট, ছোট করে কেটেছে। যেহেতু বড়, বড় করে কাটা ছিল চিকেনটা সেই কারণে। তারপরেও ম্যারিনেট করেছে। ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রেখে দিয়েছে আর এখানে তেল গরম করতে দিয়েছে। আমি সেই ফাঁকে ভাবলাম আটাটা মাখিয়েই নেওয়া যাক। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। এটাও শেয়ার করব যে আজকের বরমশাই কিভাবে চিলি চিকেন বানালেন। তো এই যে চিলি চিকেন মাখা ম্যারিনেট করে রাখার পরে এখানে তেল গরম করে একটা, একটা করে ভেজে নিচ্ছে বরমশাই এখানে। এখানে যেহেতু অনেকজনের ব্যাপার ছিল সেইজন্য। আর এখানে ওকে বলছিলাম একটু হাসো, হাসো, হাসো। গরমে খুব কষ্ট হচ্ছিল। সারা সপ্তাহ দোকান করে যদি একটা মানুষ মানে রান্নাঘরে রান্না করতে আসে গরম লাগে। কিন্তু আমার বরমশাই খুব আ মানে কি বলে রান্না করতে ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন। আমাকে হেল্প করেন। আগে মাকে হেল্প করত। এখন আমাকে হেল্প করেন। এটা আমি প্রতিটা ভিডিওতে বলি। আর এটা ভাগ্যের ব্যাপার এরকম বরমশাই পাওয়া। আর এই যে এখানে একবার ভাজা হয়ে গেছে আর একবার। এখানে হাড়, আ মাংস, সলিড মাংস সমস্ত কিছু ছিল। তার মধ্যেও যেগুলো বড় মনে হয়েছে সব কেটে নিয়েছে আর ছোট, ছোটগুলো ওভাবে রেখে নিয়েছে। আর আমি এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে বেলে নিচ্ছিলাম রুটি। রুটিগুলো গরম, গরম বানাবো তার কারণ আগে বানাইনি। গরম, গরম রুটি দিয়ে চিলি চিকেন কিন্তু দারুণ লাগে খেতে। কিন্তু আমার শাশুড়ি মায়ের একটাই আদেশ ও গরম, গরম খাবে। মানে উনি গরম, গরম খাবেন। আ রুটি খাবেন পরে রুটি দিয়ে। তো ১ম এ গরম, গরম চিলি চিকেন খাবেন। তো আমার বরমশাই এখানে কি করল এই যে চেয়ারটা আমাকে দিয়ে দিল। বলল, "দাঁড়িয়ে, দাঁড়িয়ে কেন করছো? বসে, বসে করো, ধীরে সিস্তে করো।" ও কিন্তু প্রচুর হেল্পফুল এবং একটা কথা বলি যে স্বামী ভাগ্য সবার হয় না, আমার হয়েছে। খুব, খুব ভালো। ও যেরকম আমার প্রতি আ সবসময় কেয়ারফুল থাকে, আমিও থাকার চেষ্টা করি। তো এখানে আমি ১ম এ রুটিগুলো বেলে নিচ্ছি। একটাই কারণ ওখানে বরমশাই তেল বসিয়েছে এবং চিলি চিকেনের ওই ভাজাগুলো ভাজছিল। তো সেইজন্য ভাবলাম যে আমি একেবারে সব বেলে নিয়ে তারপরে ভাজবো। আর বরমশাই এখানে কি সব মশলাপাতি কাটাকুটি বাটাবুটি করছিল। আর ওই যে কিছু, কিছু করে ছাড়ছে আর কিছু, কিছু করে করছে। ওর পায়েও ব্যথা করছিল। হাতটা একটু টানতে গিয়ে কেন জানি না পায়ে ওর লেগে গেছে। তো এসব কথা থাক পরে এখন চিলি চিকেনের বানানোর আ আনন্দটাই সময়ের কাছে শেয়ার করি। মধ্যবিত্ত ঘরে কি হয় ভালো-মন্দ খুব কম হয়। আর যেটাই ভালো বানানো হোক না কেন সেটাই কিন্তু অমৃত সমান লাগে। জানি না তোমাদের কার কেমন লাগে? আমাদের তো সেটাই মনে হয়। তারপর রুটিগুলোকে সবগুলো ভালো করে বেলে নিয়েছি, নিয়ে এখানে ফুলকো, ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু আজকে ২ টো রুটি আর ২ পিস চিলি চিকেন খাবই। তো যাই হোক এখানে ঘরে বানানো চিলি চিকেন তোমরা বাইরে তো অনেকেই খেয়ে থাকো কিন্তু রেস্টুরেন্ট, বিভিন্ন হোটেল ফেল করে যাবে আমার বরমশাইয়ের হাতের চিলি চিকেন, ফ্রাইড রাইস এসব খেলে। তো ও কিন্তু পুরো রান্নার পারফেকশনিস্ট মানে এত সুন্দরভাবে আ করে। সত্যি বলতে আ মানে যেটা চাঁপ টাইপের হয় চাঁপ। চাঁপ ভালো বানায়, রাইস ভালো বানায়, বিরিয়ানিও বানিয়েছে। তার সাথে এই যে চিলি চিকেন এগুলো কিন্তু ও খুব ভালো বানায়। তো একদম কোনো কিছুই দোকানেরটা খেলে বরঞ্চ ফিকে লাগে, মুখে লাগে না। কিন্তু ওরটা বানানোটা খুব ভালো লাগে। তো এখানে পিঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছে। দিয়ে এখানে কড়াইয়ে নাড়াচাড়া করার পর কি ওর মাপ আছে, মাপ বুঝে, বুঝে কাপ মেপে, মেপে সমস্ত কিছু দেয়। তারপরে এই যে এখানে দিয়ে ওই মাংসগুলো ভেজে রাখা আ মাংসগুলো যেগুলো আ আ মানে ভেজে রেখেছিল ও সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিল। করার পরে তারপরে এখন সস দেবে, সমস্ত কিছু দেবে। তো নুন মিষ্টি দেবে যতটা পরিমাণ লাগে সেরকমভাবেই। তো আমি অনেক জায়গায় চিলি চিকেন খেয়েছি। আমার এক আত্মীয়র বাড়ি থেকে এসেছিল। কিন্তু এটা বলা ঠিক নয়। কেউ যদি পাঠায় কোনো ভালো কি ভালো নয়। আ এইটার মতন মুখে কোনো কিছুই লাগে না। আমি ডায়েট করছি ঠিকই। কিন্তু আমার বড়মশাইকে বলেছি ভাজা ছাড়া অল্প তেল দিয়ে এটা করতে। তো বড়মশাই খুবই কম তেলে এটা বানাচ্ছেন। কারণ ও এই যে বানাচ্ছে না ও খেতে পারে না। মানে যে বানায় বলে না তার খেতে ইচ্ছা করে না সেটা ও খেতে পারে না। কিন্তু যে বানায় না তার মানে তখন খেতে ইচ্ছা করে। তো নিজে হাতে বানিয়ে কালকে রাত
রাত্রেবেলা নিজে হাতেই রুটি খেতে পারল না, তরকারি খেলো না। তো সেই আজকে যেহেতু সোমবার আজকেও খাওয়া যাবে না। তো এখানে এই সস দিয়ে দিচ্ছে, ওই কাপের মাপ আছে একটা। ওই মাপটা আমি পারি না। তো আমি এগুলো ওইজন্য করতে পারি না। তো ওই মাপ অনুযায়ী ও এখানে চিলি চিকেন বানাচ্ছে। আর এত টেস্টি বানায়, এত টেস্টি বানায়। কর্নফ্লাওয়ার দিয়ে ওগুলোকে পুরো মাখিয়ে ভেজেছে এবং একটু কর্নফ্লাওয়ার রেখেছে লাস্টে, ওটা কি জল দিয়ে মিক্সড করে দেবে না সস দিয়ে দেবে বলে। তো যাই হোক, এখানে এগুলো সব ভালো করে কষিয়ে নিচ্ছে। নিয়ে এখন চিলি চিকেনটা বানাবে। তো আমি জাস্ট দেখছি আর এদিকে ভিডিও করছি। আর কিছু ভিডিও করা হয়নি, কিছু, কিছু মোমেন্ট। তো এখানে এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে। আমি এদিকে রুটিগুলো ভেজেই যাচ্ছি, ভেজেই যাচ্ছি। কারণ অনেকগুলো রুটি। জায়ের ছেলেও খাবে বলেছিল, তো সেই কারণে সবার রুটি এখানে আছে। আর এখানে লাস্টে কর্নফ্লাওয়ারটা গুলে ও এর মধ্যে দিয়ে দেবে। এর একটু গাঢ়ত্ব আসার জন্য, মানে চিলি চিকেনের যে গাঢ়, গাঢ় ভাবটা সেটা আসার জন্য। এই কাপের একটা মাপ আছে, সেই মাপটাই পারি না কেন জানি না। আর ওরকম টেস্ট হয়ে ওঠে না ও যেভাবে করে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আমার বরমশাই এটা হলো রেসিপি চিলি চিকেনের। ও কিন্তু আ মানে খুব ভালো বানায়। আর আমি এখানে দেখছিলাম যে কখন একটু হবে, টেস্ট করতে দেবে ঝোল-টোল কিছু একটু। আজকের আমার খুবই খাওয়ার লোভ হচ্ছিল। কারণ অনেকদিন পরে, মানে ২ বছর পরে প্রায় বড়মশাইয়ের হাতে চিলি চিকেন খাবো। বিয়ের পরে ১ বছর হয়েছিল। মানে তখন যখন নতুন এসেছিলাম বানাতো। তারপরে দোকানে যায়, এখন ব্যবসার মধ্যে জড়িয়ে গেছে, আর তো করতে পারে না। আর আমরাও বাড়িতে করে উঠতে পারি না। যেহেতু সবারই ওয়েট ভারী, ভারী, সেহেতু সবসময় এসব খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো ১ম এই এই যে এখানে তুলে নেওয়া হচ্ছে চিলি চিকেনগুলো। আ তুলে নেওয়ার পরে সমস্ত এই গামলার মধ্যে তুলে নিচ্ছে। নিয়ে আর বর্মশাই পা হাত পা যন্ত্রণা করছিল। যেহেতু আ এটা অনেকটা আর অনেকক্ষণ করতে টাইম লেগেছিল। প্রায় ২ ঘন্টা মতন, ২ ঘন্টার বেশি। প্রায় ২ ঘন্টা, ৩ ঘন্টা প্রায় কাছাকাছি লেগে গেছিল। ৭টা থেকে আ ৯:৩০ ১০টা অবধি। আর এখানে বাটিতে করে ঝোল টেস্ট করতে আমাকে দিয়েছিল আর ১ পিস ২ পিস দিয়েছিল। তো যাই হোক, আমি তো দারুণ, দারুণ আমার মানে খুবই ভালো লেগেছে। শাশুড়ি মাকে ১ম এ দিয়েছি, কিন্তু ভিডিও ক্লিপটা আগে তোমাদেরকে দেখালাম আমার খাবারটা। কারণ আমি দিয়ে এসে তারপরে নিজেই টেস্ট করেছি। তো এখানে শাশুড়ি মাও বলছিল খুব সুন্দর হয়েছে, আমাকে খেতে বলছিল। ওটাই শাশুড়ি মা বাটির মধ্যে আমাকে কিছুটা তুলে দিয়েছিল, অতটা খেতে পারিনি। তো সেটাই আমি খেয়েছিলাম এবং খুবই ভালো হয়েছে। আমার এখানে রুটিও অলমোস্ট কমপ্লিট আর এখানে বর্মশাইয়ের চিলি চিকেনও কমপ্লিট। তোমাদেরকে আরেকবার একটু দেখিয়ে নিই কেমন লোভনীয় হয়েছে, প্লিজ কমেন্ট করে জানিও। আর এরকম খেতে চাইলে আমাদের বাড়িতে আসতে পারো। টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন আছো সবাই অবশ্যই জানিও। আমরা কিন্তু খুব, খুব ভালো আছি। আর হ্যাঁ, একটু বাজে কমেন্ট আসবে জানি, কারণ এসব খাওয়া-দাওয়া নিয়ে ভিডিও বানাচ্ছি। তবুও একটা কথা বলব, ডায়েটের মাঝে যদি তুমি মাঝে, মাঝে ঘরে বানানো কিছু অল্প করে ট্রাই করো, তাহলে আমার মনে হয় না এমন কিছু আ ক্ষতি হবে। তো এটা কিন্তু ঘরের তেলে এবং ভালোভাবে বানানো। তো ২ পিস আমি খেয়েছি। টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।